ভালো কন্ডিশনের ইউজড আইফোন কেনা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আর ইউজড আইফোন কিনতে গিয়ে আমরা কিভাবে ঠকে যাই আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো। পরিচিত এক বড় ভাই ডাক দিয়েছিলেন তার একটা আইফোন কেনার জন্য, কারণ সে খুব একটা ফোন সম্পর্কে ধারণা রাখে না। তো আমি তার সাথে অনেকগুলো দোকানে ঘুরেছি একটা ভালো আইফোন খোঁজার জন্য, আর সেই এক্সপিরিয়েন্সই আজকে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পান ইউজড আইফোন কেনার সময় আমরা কি কি ভুল করে থাকি। যেমন দেখেন, এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। এটা একটা আইফোন 14 প্রো। এটার ব্যাটারি হেলথ আছে 91%। যেহেতু 91% ব্যাটারি হেলথের একটা 14 প্রো, তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। এর কন্ডিশন বোঝার জন্য অবশ্য আমার অনেক বেশি সময় লাগেনি। খুব ভালো মতো যখন লক্ষ্য করেছি, কয়েকটা বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে। 91% ব্যাটারি হেলথ কিন্তু 14 প্রোর জন্য খুব একটা কমন বিষয় না। যদি এটা অ্যাপল রিফাবরিশড রিপ্লেসমেন্ট ইউনিট হতো, যেটা গত 1 বছরের মধ্যে বা গত 2 বছরের মধ্যে অ্যাক্টিভ করা হয়েছে, সেক্ষেত্রে 91% ব্যাটারি হলেও হতে পারত। কিন্তু এই ফোনটার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে 2023 সালেই। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে এই ফোনটার ব্যাটারি বুস্ট করা, না হলে এত বেশি ব্যাটারি হেলথ হওয়ার কথা না। দ্বিতীয়ত, এই ফোনটা আমার হাতে যখন আসে তখন এটাতে চার্জ ছিল না, যার কারণে আমি চার্জ দেই। 20% চার্জ হওয়ার পরে যখন ফোনটা হাতে নেই, খুব দ্রুত ব্যাটারি কিন্তু নেমে যাচ্ছিল। সেই সাথে ফোনটা প্রচণ্ড হিট হচ্ছিল। ব্যাটারি ড্রেন হওয়ার স্পিডটা খুবই বেশি ছিল স্বাভাবিক যে কোনো আইফোনের থেকে। সবশেষে আমার কাছে এই ফোনটা সম্পর্কে যেটা মনে হলো, এটাতে ব্যাটারিতে কোনো একটা সমস্যা আছে, আর এটা মোটামুটি শিওর যে এই ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। এরপরে কোনো কারণ ছাড়াই আরও একটি ফোন হাতে নিলাম অন্য একটি জায়গা থেকে। সেটা হচ্ছে একটা আইফোন 12 প্রো। যদিও 12 প্রো তার কেনার কোনো ইচ্ছা ছিল না, এমনিতেই আমি হাতে নিয়েছিলাম। এই ফোনটা নিয়ে জিজ্ঞেস করাতে বিক্রেতা আমাকে যেটা জানালো, এই ফোনটা নাকি কখনোই খোলা হয়নি। তো আমি কাছে নিয়ে যখন ফোনটা চেক করলাম, দেখলাম ডিসপ্লের পাশ দিয়ে ব্ল্যাক কালারের আঠা বেরিয়ে আছে। অর্থাৎ এই ব্ল্যাক কালারের আঠা দিয়ে কিন্তু এটাকে ওয়াটারপ্রুফ করার একটা চেষ্টা করা হয়েছে, এবং খুব অসচেতনভাবে যে কাজটা করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। আমি যেহেতু ইউজড আইফোন নিয়ে ভিডিও বানাই, আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে টেক্সট আসে, অনেক সময় ফোনও আসে যে কেউ একজন আইফোন কিনেছে যেটা ইউজড আইফোন, এবং সেটা কেনার পর থেকে কিছুদিন পরেই ব্যাটারি হেলথ খুবই দ্রুত নেমে যাচ্ছে। আবার অনেকেই এরকম জানায় যে তাদের ফোনটি খুবই বেশি হিট হচ্ছে। অনেকের কিনে আনার 2 দিন পরেই ফেস আইডি ঠিকমতো কাজ করছে না। আবার অনেকে দেশের বাইরে থেকে কাউকে দিয়ে একটি ইউজড আইফোন কিনে এনেছে। তারা সেখান থেকে এটি কিনেছে জাস্ট অ্যাক্টিভ এইটা বলে। যেহেতু তাদের খুব একটা ফোন সম্পর্কে ধারণা নেই, পরে জানতে পেরেছে যে এই ফোনের অনেক পার্টসই চেঞ্জ করা, এবং পার্টস সেকশনে আনভেরিফাইড পার্টস লেখাটিও কিন্তু চলে এসেছে। তো ঠিক তার 2 দিন পরে আমি সেই বড় ভাইকে আবারও ডাক দেই, যেহেতু সেদিন আমাদের ফোন কেনাটা আর হয় না, এবং উনিও পরে ডিসিশন নিয়েছিল যে উনি কিছুটা বাজেট বাড়িয়ে আইফোন 15 প্রো ম্যাক্সের দিকে যাবেন। যেহেতু আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে আমার সাথে যোগাযোগও করেন, তো আমি খুব সহজেই একটা ফ্রেশ 15 প্রো ম্যাক্স পেয়ে যাই। তো আপনারা দেখেন এই 15 প্রো ম্যাক্সটার কন্ডিশন কেমন। এটার ফার্স্ট ইউজ দেখাচ্ছে নভেম্বর 2023-এ। এর সাইকেল কাউন্ট দেখা যাচ্ছে 862। সেই সাথে ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ব্যাটারি হেলথ 88%। নভেম্বর 2023 সালে প্রথম ব্যবহারের পরে যদি সাইকেল কাউন্ট 862 হয়ে থাকে, এটা কিন্তু খুবই রিলেভেন্ট। আর সাইকেল কাউন্টের সাথে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 88%, সেটাও কিন্তু খুবই খুবই যৌক্তিক। এখন কথা হচ্ছে, শুধুমাত্র ব্যাটারি হেলথ আর ফার্স্ট ইউজের উপরেই কিন্তু একটা ফোনের ভালো মন্দ ডিপেন্ড করে না, আরও অনেক কিছুই দেখার আছে। আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেছি, প্রত্যেকটা জায়গায় খুবই ভালো মতো চেক করেছি। আমার কাছে মনে হয়েছে এই ফোনটা খুবই ফ্রেশ আছে। ফোনটার ওয়েট ঠিক আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। ডিসপ্লে ভালো মতো চেক করেছি, কোথাও কোনো ডেড পিক্সেল পাইনি। এবং সবশেষে ক্যামেরা অনেকক্ষণ ধরে চেক করেছি, যাতে কোনো রকম ব্ল্যাক স্পট যদি ক্যামেরায় থেকেও থাকে সেটা যাতে আমি বুঝতে পারি। না, ক্যামেরাতেও কোনো রকম সমস্যা নেই, এবং দীর্ঘ সময় ভিডিও করার পরেও ব্যাটারি ড্রেনের স্পিড খুবই স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। ভিডিওতে হয়তো এখন সব কিছু বলা সম্ভবও না। আমি আরও অনেকগুলো বিষয় চেক করে যখন বুঝতে পেরেছি ফোনটা খুবই ভালো, তখন আমার সেই বড় ভাইকে এই ফোনটা কিন্তু আমি কেনার ব্যবস্থা করে দিয়েছি। তো যদি আপনারাও একটা ইউজড আইফোন কিনতে চান এবং ভালো কন্ডিশনের ইউজড আইফোন কিনতে চান, সেজন্য আপনাকে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই।
একটু চোখ কান খোলা রেখে বেসিক কিছু জিনিস চেক করেও আপনি বুঝতে পারবেন একটা ইউজড আইফোন কতটা ভালো কন্ডিশনে আছে। তাহলে আশা করি আপনারা একটা ইউজড আইফোন কিনতে গিয়ে ঠকে যাবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।